কুষ্টিয়ায় এবার ভরাডুবি হয়েছে বিএনপির। 4টি আসনের মধ্যে জামায়াতের কাছে 3টিতেই পরাজিত হয়েছে দলটির প্রার্থীরা। ভুল মনোনয়ন, দলীয় কোন্দল, সমন্বয়হীনতা আর নেতাকর্মীদের নেতিবাচক কর্মকাণ্ডেই এমন ভরাডুবি মনে করছেন নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার 4টি আসনের মধ্যে 3টিতে পরাজিত হয়েছে বিএনপি প্রার্থী। নির্বাচনে ফলাফল নিয়ে কোন্দল ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের মাঝে। অতীতের সকল সমীকরণ বদলে দিয়ে এবার কুষ্টিয়া 2, 3 ও 4 আসন নিজেদের কবজায় নিয়েছে জামায়াত। যারা প্রকৃত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে মূল্যায়ন করা হয় নাই, যে কারণে এই ভরাডুবিটা এই 3টা আসনে হয়েছে। মনোনয়ন প্রত্যাশী ছিল, তাদের মধ্যে সমন্বয় উপরে দেখা গেলেও তারা একেবারে শেষ রাত্রে যেদিন আর ভোট হবে, বিশেষ করে খোকসা কুমারখালী, তারা সব ভোটগুলো দাঁড়িপাল্লায় দিয়ে দিল। এরকম এটাও একটা বিপর্যয়ের কারণ। সমন্বয়হীনতার ফলেই এই ভরাডুবি বিএনপির মনে করছেন জেলার নেতারা। কুষ্টিয়া 3 সদর আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজার কাছে ধরাশয়ী প্রকৌশলী জাকির হোসেন সরকার। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। ভরাডুবির জন্য দায়ী করছেন অন্তর্বর্তী কোন্দলকে। দলীয় কমিটি গঠনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে একটা বিভাজন ছিল এবং আমাদের এখানে তারও মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ছিল, তাদের অনুসারীরাও ঠিকমতো আসলে কাজ করেনি। বৃহত্তর কুষ্টিয়ার 3 জেলার মধ্যে একমাত্র জয়ী কুষ্টিয়া 1 দৌলতপুর আসনের এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বললেন, সকলকে নিয়ে উন্নয়নে কাজ করতে চান। যার যে এলাকার সমস্যা আমাকে বললে আমি সেগুলি আমাদের দলীয় নেতৃত্বকে জানাবো, এই উপজেলা এই আসনে এই সমস্যা ভাইয়া বা মন্ত্রী মহোদয় বলবো যে এই কাজগুলি করার জন্য, উন্নয়নের জন্য যা চেষ্টা করার। অবশ্যই এটা তো আমার দায়িত্বের মধ্যে, কর্তব্যের মধ্যে পড়ে গেছে সংগঠনকে শক্তিশালী করা। জেলা বিএনপি নিয়ে বিরোধ, মনোনয়নের পর কোন্দল আর 5ই আগস্ট পরবর্তী সময়ে কিছু নেতাকর্মীর অপকর্মের প্রভাব পড়েছে নির্বাচনে, এমন ধারণা সচেতন নাগরিকদের। তৃণমূল নেতাকর্মীদের আশা, দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে পদক্ষেপ নেবে শীর্ষ নেতৃবৃন্দ। ডিভিসি নিউজ ডেস্ক।